কাজ করে মায়ের প্যাচ বোঝেন না, ওরা কিন্তু এটা খুব গভীর ভাবে নেয়। জঙ্গি নাটক সাজিয়ে এই মনিরুল ইসলাম যা করেছিল সব এখন বিশ্বে ধরা পড়ে যাচ্ছে। এখনকার যিনি র্যাবের ডিজি কালকে ঘোষণা দিয়েছে জঙ্গি বলে কিচ্ছু নেই, সব নাটক। এই কথা বলছেন, এই কথাগুলো যাবে না বিশ্বে, তখন এমনি ফাঁস হয়ে যাচ্ছে। কারণ আমাকে নিজেও তো ধরেছিল জঙ্গি বলে। কিসের জঙ্গি? আমারে যদি জামাত বলে ধরতো তাও একটা কিছু পেত। এমন একটা নাম দিয়েছে, মাটির নিচে ছিলাম আমি 10 দিন। আমি জানি যে বাস্তবতা ওখানে কত কঠিন এবং কত কঠোর করে রেখেছি। বহু মানুষকে দেখেছি 2 বছর, 5 বছর, 7 বছর, 8 বছর, 14 বছর পড়ে আছে, কেউ জানে না। তাও তো আমি মিনিটায় ছিলাম, বড়টায় যেতে পারিনি। এত বড় বড় নখ হয়ে যায় অনেকে, চুল দাঁড়ি গোপ মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। আমি 20 সালের শেষের দিক থেকে 21, 22, 23, 3 বছর, আমার মনে হয় ওই সময় ইলিয়াস আলী বেঁচে ছিল। আমার মন বলছিল কেউ কেউ দেওয়ালের সাথে এই নখ দিয়ে এভাবে খুশিয়ে খুশিয়ে লিখে রেখেছি, ভাই যদি বাইরে যেতে পারে তো এই নাম্বারটা একটু জানাবেন যে আমি বেঁচে আছি। আপনি বোঝেন কি অবস্থা? একটা মানুষকে 24 ঘন্টায় মাত্র 1.5 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। ঘড়ি দেখিয়ে 1.5 মিনিট, 2 মিনিট, এর বেশি হলেও বের করে দেয়। তাও তো টয়লেটের দরজা নেই, দেওয়াল আছে, তাও হাফ দেওয়াল, বসলে দেখা যায় না, দাঁড়ালে দেখা যায়। 1.5 মিনিট সময় দেয়। খাবার দেয় সকালবেলা কয়েকটা পচা ছোলা, আর দুপুর বেলা 1 মুঠ ভাত দিয়েছে, তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। পারলে খান, না পারলে ফেলে দেয়। এভাবে 2 দিন 5 দিন পরেই তো আপনি অসুস্থ হয়ে যাওয়ার কথা। 14 বছর পড়ে আছে আপনি টের পান? ব্যারিস্টার আরমান 8 বছর পড়ে আছে, আমান আজমি 10 বছর পড়ে আছে। কত মানুষকে আমি নাম শুনতাম, শুধু আওয়াজ পিটাতো যখন। কেউ পড়ে আছে বলে 10 বছর, 12 বছর, 14 বছর। অনেকে তার নিজের নামও জানে না, আমার নাম কি আমি জানি না। এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই গায়। কি হয়েছে যে ওনার পালানো লাগলো? আরে বেটা, তোর বাবার সাথে তো হয়নি, তুই টের পাচ্ছিস না। আমার মেয়েটা আমার এখনো পর্যন্ত চেনে না, ওরা আমি 7 মাস রেখে গিয়েছিলাম, এখন এসে 4 বছর বয়স, এখনো আমার কাছে আসতে চাই না। বাবা না ডেকে আমারে ডাকে আঙ্কেল। আপনি হাসতেছেন, আমার মনের দুঃখ। আমারে বলে আঙ্কেল, আমাদের বাড়িতে চলে। ও মনে করছে এরকম হুজুর বহু আসে, এও মনে হয় আর একটা হুজুর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার জন্য যে মামলাগুলো হয়েছে 165টার উপরে শুনলাম। আমার মনে হয় খুব দ্রুত রায় দেওয়া দরকার। কারণ এগুলো আমরা সাক্ষী দিতে পারবো, শোনা সাক্ষী না, সব দেখা সাক্ষী। আর যাদের বিচার এতদিন এই বানানো বিচার করলেন, এগুলো সব তো শোনা সাক্ষী। জন্ম হয়েছে 75, সাক্ষী দিয়েছে 71। এই কথা বলছে না কেন? মামলার আয়ু আমারটা আমি তো নিজে জানি। আমার মামলার আয়ু যে আমারে নিয়ে আসলো বাড়ি থেকে, পরের দিন পেপারে দিলে ওনারে আমরা চোরহাট থেকে নিয়েছি, পুরাটা মিথ্যা কথা। 4 জন সাক্ষী সাজিয়েছে, একটাকেও আমি চিনিও না, তার নামও জানি না জীবনে। ধরার পরে আমার বাবার কাছে বলছে যদি টাকা না দেন 10 লাখ, আজকের ভেতরে 50টা মামলা দেব।